জেলা কংগ্রেস থেকে আজকে আমরা সিদ্ধান্ত হয়েছে কৈলাসহরে জ্বলন্ত 11টা দাবি নিয়ে 11ই সেপ্টেম্বর কৈলাসহর মহকুমা 12 ঘন্টার বন আহ্বান করা হয়েছে। একটু আগে আমরা বলেছিলাম কৈলাসহরে উন্নয়নমূলক কাজে সরকারের অনীহা, বহুবার আমরা প্রশাসনের সঙ্গে যোগাযোগ করেছি। একটা হলো উত্তরাঞ্চলে যে লাইট লাইন পুরাতন রেভিনিউ ডাকবাংলা থেকে রাঙাউটি পর্যন্ত প্রধানমন্ত্রীর সড়ক রোজগার যোজনায় করা হয়েছিল এবং মানুষের গাড়ি চলার অনুপযুক্ত হয়ে গেছে। প্রত্যেক দিন অ্যাক্সিডেন্ট হচ্ছে। দফায় দফায় বিভিন্ন দল থেকে রাস্তা অবরোধ করা হয়েছে। কংগ্রেস সহ প্রশাসন কিছুই করেন এবং চিফ ইঞ্জিনিয়ারের সঙ্গে কথা বলেছি এবং বদরুজ্জামানের কথায় আমি নিজে কুমারঘাট গিয়ে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, সুপারিনটেন্ডেন্ট ইঞ্জিনিয়ারের চেম্বারে গিয়ে বৈঠক করেছি। কোনো সুরার হয়নি। কন্ট্রাক্টর মেনটেন্যান্স করতে রাজি নাই, আরও 2.5 বছর মেনটেন্যান্স করার কথা এবং বিদ্যাগ্রস্ত দেখায়। যার কারণে আবার ডিএমকে অনুরোধ করার পরে ডিএম ইঞ্জিনিয়ার পাঠিয়েছিলেন, তারা কোনো সিদ্ধান্ত নেই। এটা একটা কারণ। 2 নম্বর, কৈলাসহর টাউনে এবং উত্তরাঞ্চলের এরিয়ার জল নিষ্কাশনের জন্য একটা মাত্র যে ড্রেন আছে, বিভিন্ন বাংলার মিশন থেকে যে ড্রেনটা গেছে একদম বাংলাদেশ পর্যন্ত, সেটা বিগত দিনে বন্যার ফলে প্রায় প্রত্যেক ঘরে গেছে। এখানে নিষ্কাশন করে এই শহর এবং শহরাঞ্চলের জলটা যাতে তাড়াতাড়ি নিষ্কাশন হতে পারে তার জন্য সরকারের কোনো উদ্যোগ নেই। ব্লক পঞ্চায়েত সমিতির থেকে বদরুজ্জামান অনেকবার চিঠিপত্র লিখেছে, মিনিস্টারকে লিখেছে, চিফ মিনিস্টারকেও লিখেছে, অফিসারদের বলা হয়েছে এটা বেশি টাকারও বিষয় না, অথচ তারা কর্ণপাত করছে। শহরে ডেভেলপমেন্ট প্রায় বন্ধ। ছোট্ট শহর, তার কোনো মাস্টার প্ল্যান নেই, যখন যেমন ইচ্ছা তেমনই কাজ করছে। এবং আমরা টিভির মাধ্যমে, পত্রিকায়, ইলেকট্রনিক মিডিয়াতে আমরা দেখেছি মাননীয় চেয়ারপারসন মহকুমা শাসকের বসে প্রেস মিট করে বলেছে ওনার ভাইস চেয়ারম্যানের বাধার ফলে ডেভেলপমেন্ট হচ্ছে না। পাবলিকলি এটা তো প্রতীয়মান যে এখানে উন্নয়নমূলক কাজ করবে। শারদীয় পূজা, দুর্গা পূজা আসছে, গ্রামাঞ্চলে এখন রেগার কাজ মিনিমাম নাই, একদম নাই। এখন সাধারণ গরিব মানুষ, সাধারণ মানুষ এই শারদ উৎসবে কীভাবে পালন করে, এটা একটা কারণ। এটাকে যুদ্ধকালীন ভিত্তিতে সরকারকে আমরা দাবি করব যে এই ব্লকে যাতে টাকা পাঠানো হয় রেগার, এমজিএ রেগার। এবং এইখানে ঠিকাদারি কাজে আইন শৃঙ্খলা অবনতি হচ্ছে। ঠিকাদারি কাজে কন্ট্রাক্টর মধ্যে সংঘর্ষ এবং অফিসের মধ্যে ঘেরাও, অফিসে পাহারা দেওয়া ইত্যাদি চলছে। সেখানে অনলাইনে টেন্ডার হচ্ছে, সেই ক্ষেত্রে যে লয়েস দেবে সেই তো কাজ পাবে না, লয়েসও কাজ পাবে না। এই জিনিসটা সরকার জানা সত্ত্বেও কোনো ব্যবস্থা নিচ্ছে না। শহর এবং শহরাঞ্চলে নেশার থেকে যুবকরা বিপদে পরিচালিত হচ্ছে। কঠোরভাবে এটা
ব্যবস্থা নেওয়া দরকার পুলিশ প্রশাসন। এবং বন্যা নিয়ন্ত্রণের জন্য যে বাঁধগুলো মেনটেন্যান্সের জন্য কোটি কোটি টাকা টেন্ডার হয়েছে, ওয়ার্ক অর্ডার পেয়েছে, 80% কাজ হয়েছে, কিন্তু দেখা যায় এরা বিল পাচ্ছে না। আর 2 নম্বর, অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাপ্রুভেল নাই। প্রশাসনিক সিদ্ধান্ত ছাড়া কীভাবে টেন্ডার এবং ওয়ার্ক অর্ডার হলো? বাঁধগুলো অর্ধ সমাপ্ত হওয়ার ফলে বাঁধের এপারে ওপারে যারা বসবাসকারী মানুষ আছে তারা আজকে বন্দি দশায় আছে। জলের পাইপ নষ্ট হয়ে গেছে, অনেক বিষয়। এসব কারণে আমরা 11 দফা দাবি নিয়ে বন্ধ রেখেছি। তো আমি আশা করি কৈলাসহরের গণতন্ত্রপ্রিয় মানুষ এই বনকে সর্বাত্মকভাবে সফল করার জন্য সমর্থন করবেন, আমরা আশা করি। এবং আপনারা জানেন, ভেরি ইম্পর্টেন্ট, আমাদের প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ, শমশানগর, আমার বর্ডার থেকে বেশি দূর নয়, শমশানগরে যে এয়ারপোর্ট আছে, এই এয়ারপোর্টটা এখন মিলিটারি এয়ারপোর্ট হয়ে গেছে, এয়ারবেস হয়ে গেছে। এবং কৈলাসহরের যে এয়ারপোর্টটা ইন্টারন্যাশনাল ইম্পর্টেন্স রয়েছে। শুধু কৈলাসহর এবং ধর্মনগর বা করিমগঞ্জ এত অঞ্চলের মানুষের যাতায়াত করবে প্লেনে, শুধু এটা না, এটা ইন্টারন্যাশনাল একটা ইম্পর্টেন্ট একটা এয়ারপোর্ট। ওটা করব করে কাল বিলম্ব করছে। এবং ডক্টর মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন এই এয়ারপোর্টটা স্যাংশন করে রেখেছেন, বামফ্রন্টও করে নাই এবং রামের রাজত্ব এখনও করা। বাইরের প্রধানমন্ত্রী ওটাতে প্রতিশ্রুতি দিয়েও গেছে, রেলও আসে নাই। খুব ইম্পর্টেন্ট একটা এয়ারপোর্ট, যে আমি বললাম ইন্টারন্যাশনাল ইম্পর্টেন্ট। কোনো কারণে ওই ভারতের সঙ্গে যুদ্ধ হলো, বিদেশি শক্তি সেই শমশানগর ঘাঁটিটা ব্যবহার করবে, এইদিকে কোথায় এয়ারপোর্ট আছে? এটা ইন্টারন্যাশনাল প্রয়োজনে, দেশের প্রয়োজনে এয়ারপোর্টটা করা দরকার। এবং এটা হচ্ছে না, তো এটার মধ্যে আমরা করা ডিমান্ড। এবং আমরা 2 বছর আগে গুয়াহাটিতে গিয়েছিলাম, মালিগাঁওয়ে রেলের হেডকোয়ার্টারে আমরা ধর্নায় বসেছিলাম। এবং তারা বলছে যে আমরা হয়ে গেছে, কী বলে ডিপিআর হয়ে গেছে এবং খুব শীঘ্রই প্রশাসনিক সিদ্ধান্ত নিয়ে রেলে কাজ করে নেই। কয়েকদিন আগে মুখ্যমন্ত্রী একটা সরকারি অনুষ্ঠানে এসে বলেছেন যে রেল আসছে, কোন দিকে আসবে এটা নিয়েও বিভ্রান্ত। একবার ছিল পেশাতল থেকে আসবে, এখন বলে ধর্মনগরটা আসবে। তার হবে না, পেশাতল থেকে যদি আসে তাহলে আমাদের এখানে খরচও কমবে, তৎক্ষণাৎ রেলটা আসবে। আর ধর্মনগর আসতে গেলে কত যুগ লাগবে ভগবানের জানে। সুতরাং বাস্তব দৃষ্টিভঙ্গি নিয়ে সরকারকে সিদ্ধান্ত নেওয়ার জন্য আমি অনুরোধ করছি।